বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, চারদিক থেকে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, অনেকে হুঁশিয়ারি দিচ্ছেন, যারা ইতিহাসের নির্মাতা, হাসিনার পতন আন্দোলনে যারা পর্দার অন্তরালে বা নানানভাবে অনস্ক্রিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা একসময় বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করতেন, তারা এখন বলছেন যে না, এই বিএনপি দিয়ে হবে না। ছাত্র জনতা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য রক্ত দেয়নি, এত সহজ হবে না। চারদিকে সেই বন্দোবস্ত। দর্শক, ফরহাদ মাজার তো আগেই বলেছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবতে যাচ্ছে। এখন সাংবাদিক জুলকারনাইন সায়েদ, তার সম্পর্কে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রথিতযশা এবং বাংলাদেশিদের মধ্যে শীর্ষস্থানীয় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সেনাবাহিনীর ভিতরকার অনেক তথ্য হাসিনার আমলেই সে অল দি প্রাইম মিনিস্টার্স মেনে কিভাবে ভূমিকা রেখেছেন আপনারা জেনেছেন। সেই সাবেক সেনাপ্রধান প্যাটমোটা আজিজের পেছনে কিভাবে লেগেছিলেন, সেই আজিজের বিভিন্ন তথ্য, কোন বিমানে কি ওঠে, কি মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, এটাও রেকর্ড করে আনতে সক্ষম হয়েছিলেন। তো এই জুলকারনাইন সায়েরাই কিন্তু হাসিনার পতনের প্রেক্ষাপট তৈরি করেছে। এবং আপনি এটাও জানেন যে আমাদের জুলাই বিপ্লবে সাদিক কায়েমদের সাথে কিভাবে কোঅপারেট করেছেন, কিভাবে সমন্বয়কদের থাকার জায়গা করে দিয়েছেন, বিদেশি মিশনের সাথে কানেক্টেড থেকেছেন। অবশ্যম্ভাবী অসম্ভব অবদান এই জুলকারনাইন সায়েদের আছে। এই জুলকারনাইন সায়ের এরা বিএনপির প্রতি বিরক্ত, বিষয়টা এরকম নয়। এরা সত্য তুলে ধরছেন, বাস্তবতা তুলে ধরছেন। এই জুলকারনাইন সায়ের একটা লেখা আমি বিশ্লেষণ করব, যে এই লেখা প্রমাণ করে, তিনি বলেননি কিন্তু এই লেখার তাৎপর্য হচ্ছে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। ক্ষমতা আসতে হলে বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী অনেক ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস মজবুত হচ্ছেন, সংস্কার করবেন, রাষ্ট্রে বা থানায় ডিসি অফিসে বিএনপির খবরদারির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। এবং ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নতুন শর্ত মানতে হবে, নতুন শর্তে নতুন সমীকরণ হবে, কিন্তু সেই শর্ত মানলে আবার বিএনপি থাকবে না। আমি একটু জনাব সায়ের ভাইয়ের লেখাটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে অ্যানালজি করে দেখাই যে কিভাবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা শেষ। অতএব ভাইরা যারা বিএনপি করেন, আপনারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেন, বিকল্প চিন্তা করেন। আওয়ামী লীগ গেছে মানে বিএনপি যাবে, কারণ আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের, একটা গেলে আরেকটা থাকবে না। এই এস্টাবলিশমেন্ট বা এই পুরনো বন্দোবস্ত মানুষ পছন্দ করছে না, তরুণ প্রজন্ম এগুলো পছন্দ করছে না। জুলকারনাইন সায়েদ লিখেছেন, বিএনপির সব থেকে বড় এক্সকিউজ, এত বড় দল আমরা কেমনে সবাইকে সামাল দিব। আচ্ছা, তাহলে আপনার কত বড় দল, আপনাদের সদস্যের সংখ্যা কত, আর এদের মধ্যে চাঁদাবাজের সংখ্যা কত? চাঁদাবাজ ও ত্রাস সৃষ্টি করে এমন নেতাকর্মীদের বিষয়ে আপনাদের কি আদৌ কোনো স্ট্যান্ডার্ড পলিসি আছে? দেখেন, এখানে কয়েকটা বিষয়। যে বিএনপি যে এক্সকিউজ, এটা ঠিক না। যে বড় দল, চাঁদাবাজি কিছু হবে, রুল কবির রিজভী এই কথাটা বলেন, এটা ভুয়া কথা। বিএনপির চাইতে কর্মীর সংখ্যা বিবেচনায় জামাত ইসলামী বড় দল। কই, জামাত ইসলামী তো চাঁদাবাজ নেই। আর জামাত ধর্মীয় দল, এটা বাদ দিলাম। তাহলে আপনি যদি ভারতের বিজেপির দিকে তাকান, কংগ্রেসের দিকে তাকান, চায়নার কমিউনিস্ট পার্টির দিকে তাকান, তাদের চাইতে তো বড় দল বিএনপি না। কই, তাদের তো এরকম চাঁদাবাজির অভিযোগ নেই, তারা তো ক্ষমতায়। মানে এইসব এক্সকিউজ, এটা ফালতু এক্সকিউজ, এটা কোনো এক্সকিউজ না। যে বড় দল, তার চাইতে বড় বড় দল হলে চাঁদাবাজি করবে কিছু, এটা ঠিক না, এটা ভুয়া অভিযোগ। অত বড় দল না, বিএনপি নিজেদেরকে যত বড় বলে তত বড় দল নয়, এটাও সায়ের সাহেব ইঙ্গিত দিয়েছেন যে কত বড় আপনারা, মানে অত বড় দল নয়। আর চাঁদাবাজ এবং ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপির আদৌ কি কোনো স্ট্যান্ডার্ড পলিসি আছে? মানে বিএনপির যে এই বহিষ্কার, এটা একটা ভোতা অস্ত্র, অ্যাকর্ডিং টু জুলকারনাইন সায়েদ। সরাসরি তিনি বলেননি, তার বক্তব্যের ব্যাখ্যা। এবং এটা লোক দেখানো বহিষ্কার। বহিষ্কারটা হয় এরকম, আমি বলছি ব্যাখ্যা হিসেবে, যে একজন চাঁদাবাজি করে ধরা পড়েছে বিএনপির নেতা, তখন হাইকমান্ডের লোকজন বলে, আরে কি চাঁদাবাজি করো, একটু রয়ে সয়ে খাইতে পারো না, একটু হিসাব নিকাশ করে আস্তে আস্তে খা। দেখেন না, ভিডিও ভাইরাল হয়, ভাগ বাটোয়ারা করে খা, আস্তে আস্তে খেতে হবে। আর খাইছো খাইছো, ধরা পড়ছো কিভাবে, এখন তো আমরা বিপদে পড়ছি, কি আর করবো, থাক, মন খারাপ করিস না, কিছুদিন একটু নিরিবিলি থাক, আবার সুযোগে তোকে আরো ভালো পোস্ট দিব। যেহেতু সামনে আসছে, সাংবাদিকরা খেপছে, বহিষ্কার তো করতে হবে, কিছু করার নাই। এভাবেই বিএনপির বহিষ্কার চলছে, বা চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির নীতি এটাই। আর এ কারণেই বিএনপির বহিষ্কার, তারেক রহমান কাগজে বাঘ, তার হুঙ্কার টুঙ্কারে কোনো কাজ হচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। তারেক রহমান ভয় দেখান, চাঁদাবাজি করলে খবর আছে, চাঁদাবাজি এরা বাড়িয়ে করে। আচ্ছা, চাঁদাবাজি করবেই নাকি, করবে না কেন, তাদের আর কাজ কি?
তাদের কোনো পেশা আছে, কি করে খাবে? ইচ্ছা ও আগ্রহ থাকলে সবই শোধরানো সম্ভব। এর মানে বিএনপির চাঁদাবাজদের সমাধান করার কোনো ইচ্ছা কিংবা আগ্রহ নেই। আর এই চাঁদাবাজ সমস্যার সমাধানের কোনো ইচ্ছা আগ্রহ না থেকে ক্ষমতা আসবে, ক্ষমতা কি মামুবাড়ির ধূর্তরি? এটা হবে না। ইট মিনস যে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। এই চাঁদাবাজি করতে যেই, এই লুটপাট করতে যেয়ে, ধর্ষণ, নারী নির্যাতন করতে যেই বিএনপি মারা খাবে, ধরা পড়বে, তারা আর ক্ষমতা আসতে পারবে না। এটাই বিএনপি ধ্বংসের কারণ হবে। অন্য কারণ তো আছেই, আরো নানান সমীকরণ, রাজনীতিতে আরো যেসব যুগান্তকারী ঘটনা ঘটছে, সংস্কার হবে, প্রধান উপদেষ্টার চীন সফর, প্রধান উপদেষ্টা যে কঠোর হচ্ছেন, এগুলো তো আছেই। আপনাদেরকে প্লেটে করে ক্ষমতা গিফট করার জন্য হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দেয়নি। এর মানে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে বিএনপি ক্ষমতার আসার হিসাব নিয়ে যায় না, মেলে না, সমীকরণ মেলে না। আপনাদের নেতাকর্মীদের এই খাই খাই সব চরিত্র পরিবর্তন না হলে এবং সত্য সামনে আসার পর প্রশাসন ও সাংবাদিকদের উপর হামলে পড়ার প্রবণতার যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ওই গাছে কাঁঠাল আর গোফে তেল দেয় বজায় থাকবে। এর মানে বিএনপি যদি এই চরিত্র পরিবর্তন করতে পারে তাহলে ক্ষমতা আসবে নতুন শর্তে, কিন্তু সেটা মানতে পারবে না, সেটা সম্ভব নয়। ওই সারা জীবন গাছে কাঁঠাল গোফে তেল এভাবেই থাকতে হবে। ক্ষমতা আসার বিএনপির পক্ষে সম্ভব হবে না। কেন? হিসাব সহজ। চাঁদাবাজি করার সুযোগ না পেলে বিএনপি করবে কেন? বিএনপি কোন দুঃখে করবে? চরমনের এক নেতা বলেছিলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ কর্মী পাওয়া যাবে না, দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ নেতা পাওয়া যাবে না। এটাই বাস্তবতা। এই কারণে বিএনপি ধ্বংস হবে। সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউই টিকে থাকতে পারেনি, বিএনপিও পারবে না। খাসলত পরিবর্তন না করলে আপনারাও স্রেফ মাটিতে মিশে যাবেন। এর মানে বিএনপি ধ্বংস হবে। আর এই খাসলত পরিবর্তন করা কেন সম্ভব নয় সেটা বলছি। চাঁদাবাজি না করতে পারলে বিএনপি কেন করবে? বিএনপির ধ্বংস অনিবার্য। বিএনপির ক্ষমতায় আসার আর কোনো সম্ভাবনা নেই। বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। জুলকারনাইন সাহেবের এই বক্তব্যের তাফসির এটাই। দর্শক, এখানে আর একটা বিষয় অ্যাড করি। জুলকারনাইন সাহেব একটা কথা বলেছেন যে সত্য প্রকাশ করলে মিডিয়ার উপর হামলে পড়ে, সাংবাদিকদের উপর বিএনপি হামলে করে। হ্যাঁ, বিএনপি এখন শুধু নারী নির্যাতনকারী দল নয়, এরা সাংবাদিক নির্যাতনকারী দল। এরা প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন করে, সাংবাদিকদের পিটায়, কোর্টে বসেও পরে তারেক রহমান এসে মাপ চায়। কিন্তু এই সাংবাদিক নির্যাতন করায় তারেক রহমান নিজেই এক প্রকার ন্যারেটিভ নির্মাণ করছেন কিংবা উস্কানি দিচ্ছেন বলা যায়। কিভাবে? এই যে আমি যখন কথা বলছি তার একদিন আগে তারেক রহমান বলেছেন বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। এখন মানে কি তারেক রহমান ব্যাখ্যা করেছেন এরকম যে ঘটনা একভাবে ঘটে আর মিডিয়া নাকি অন্যভাবে উপস্থাপন করে। এর মানে মিডিয়া মিথ্যাচার, মিডিয়া ষড়যন্ত্র করছে। অতএব সাংবাদিকদের পিটাও। তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য এটাই। এর মানে সাংবাদিক নির্যাতন করতে তারেক রহমান নিজে উস্কানি দিচ্ছেন, তিনি দায়ী থাকবেন। তো পার্টি প্রধানে যদি এই কাজ করেন, নেতাকর্মীরা তো অন্যায় করবেই। তো বিএনপি তো এভাবেই ধ্বংস হবে। বাস্তবতা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কোনো মিডিয়া ট্রায়াল চলছে না। তারেক রহমানকে ভুল তথ্য দেয়। এসিড বিস্ফোরণকে বোমা হামলা বলে যারা চালিয়ে দেওয়ার বুদ্ধি দেয়, তারাই এই ধরনের ঘটনা ঘটায়।